ইমাম সাহেব, এই যে এখানে দুপুরের খাবার আর রাত্রের খাবার একসাথে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার পরিবারকে সুস্থ রাখুক বাবা। হুজুর, একটু শোনেন। বলো বাবা। আমার একটা প্রশ্ন ছিল, অনেককে জিজ্ঞাসা করেছি কিন্তু কেউ মন মতো উত্তর দিতে পারেনি। আপনি একটু প্রশ্নের উত্তরটা। কি প্রশ্ন বাবা? আমি পুরাতন কথা একদমই ভুলতে পারি না। কেউ যদি আমাকে কষ্ট দেয়, সেই রাগটা মনের ভিতরে থেকেই যায়। ভিতরটা সবসময় পাথরের মতন ভারী হয়ে থাকে। এখন আমি এখান থেকে বের হব কি করে? উত্তরটা খুব সহজ। চলো আমার সাথে মসজিদে চলো, সেখানেই উত্তরটা পাবে। এখনই যাব হুজুর? হ্যাঁ, এখনই। হুজুর, হুজুর আমার গাড়িটা আছে, গাড়িটা নিয়ে আসি। না না, হ্যাঁ? গাড়িতে যাওয়া যাবে না, হেঁটে যেতে হবে। চলো, এই পথে হেঁটে গেলেই তোমার প্রশ্নের উত্তরটা পাবে। দাঁড়াও। কি ব্যাপার? হুজুর দাঁড়িয়ে পড়লো কেন? ওই যে পাথরটা দেখছো, জি হুজুর। ওইটা হাতে তুলে নাও। কেন? এটাতে কি হবে? তোমার প্রশ্নের উত্তর চাইলে যা বলছি তাই করো। হুজুর, পাথরটা তো অনেক ভারী, পাচ্ছি না। চুপচাপ সাথে আসো। হুজুর, মসজিদ আর কত দূর? ওই সামনের মোড়টা পার হলেই মসজিদ। কি হলো? ফেলে দিলে কেন? এত ভারী পাথর কি উঁচু করা যায়? আমার 2 হাত অবাস হয়ে গিয়েছে। পাথরটা ভারী, তাই না? তো কি, আপনি শুধু শুধু এই পাথরটা নিয়ে আসতে বললেন? আমি তো তোমাকে একবারও বলিনি পাথরটা নিয়ে আসতে। তুমি তো চাইলে পাথরটা ওখানে রেখে আসতে পারতে। কিন্তু আপনিই তো তুলতে বললেন। হ্যাঁ, তুলতে বলেছিলাম তোমাকে বোঝানোর জন্য। ওই যে পাথরটা দেখছো, জি হুজুর। ওইটা হাতে তুলে নাও। কেন? এটাতে কি হবে? তোমার প্রশ্নের উত্তর চাইলে যা বলছি তাই করো। এই পাথরটি হলো তোমার মনের ভিতর জমে থাকা সেই